সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র ডি ফার্মেসি নিয়ে 2025 সালে যারা করতে চাইছো শুধুমাত্র তাদেরই জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমাদের এই বছর তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে নাকি তোমাদের যেটা 12 এর মার্কস আছে তার ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে সেই বিষয়ে তোমাদের কথা বলবো এবং তোমাদের ডি ফার্মেসির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে তোমাদের ইনফরমেশন দেবো। তো তোমরা যারা 2025 সালে ডি ফার্মেসি নিয়ে পড়তে চাইছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। অবশ্যই তোমরা এই ভিডিওটা এন্ড অব্দি দেখো এবং তোমরা এই ভিডিওটা যারা ডি ফার্মেসি নিয়ে পড়তে চাইছো তোমাদের সমস্ত বন্ধু বান্ধবী যত গ্রুপ আছে ফ্রেন্ড জোন আছে সবাইকে একটু শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের যে ফর্ম ফিল আপের এক্সপেক্টেড ডেট যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি। তো আগের বছর তোমরা দেখে নাও তোমাদের 10ই জুন 2024 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছিল। দুটো অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারতে, যেটা হলো scvtwb.in আর একটা ছিল sctvesd.wb.gov.in। তো তোমাদের লাস্ট যেটা আগের বছর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল সেটা ছিল 30শে জুন 2024। তোমাদের 25 সালে কবে অ্যাপ্লিকেশন তোমাদের বেরোবে তার একটা এক্সপেক্টেড ডেট আমি তোমাদের বলছি। তো তোমরা ধরে নাও জুনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কোনো মতেই বেরোবে না, কারণ তোমাদের আগের বছর যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু কাউন্সিলিং 2025 সালে ফেব্রুয়ারি অবধি কিন্তু চলেছিল। তার জন্য তাদের যেটা একাডেমিক সিজন সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছিল এবং তারা কিন্তু কারেন্টলি এখনো ফার্স্ট ইয়ারেই রয়েছে। তো যতক্ষণ না তারা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠছে ততক্ষণ কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু পেন্ডিং থাকবে। তো তোমরা ধরে নাও ম্যাক্সিমাম 1.5 মাস কিন্তু তোমাদের এই বছর ফর্ম ছাড়ার জন্য সময় লেগে যেতে পারে। তো জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের ফার্স্ট উইকের দিকে তোমাদের ফর্ম এক্সপেক্টেড ছাড়া হতে পারে। আর বাকি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় ডি ফার্মেসি পড়ার জন্য, ঠিক আছে। 450 টাকা একটা ফিস দিতে হয়, যেটা কন্যাশ্রীদের জন্য 225 টাকা লাগবে। এটা এবছরও আই থিঙ্ক সেমই থাকবে। বাকি একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের ডি ফার্মেসির সাথে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইন হোটেলস ম্যানেজমেন্ট এই দুটো কোর্সও কিন্তু একই সাথে ফর্ম ফিল আপ ছাড়া হয়। আর বাকি 2024 সালে কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়নি। লাস্ট কিন্তু তোমাদের 2023 সালে যেটা এন্ট্রান্স এক্সাম সেটা হয়েছিল। 2024 সালে কিন্তু মেরিটের বেসিসে তোমাদের ডাইরেক্ট রেজাল্ট বা মেরিট লিস্টটা পাবলিশ করানো হয়েছিল। তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের যে মার্কস ছিল তার ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছিল। তো বাকি আমি আশা করবো 2025 সালেও এই যে রুলটা সেটা সেমই থাকবে, তোমাদের লাস্ট কোয়ালিফাইং মার্কসের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে, ঠিক আছে। আর বাকি যখনই 2025 সালে নোটিফিকেশন ছাড়া হবে সেটা দেখে আমি তোমাদের কনফার্ম তোমাদের বলে দেবো। তো বাকি তোমরা এন্ট্রান্স এক্সামের জন্য অবশ্যই প্রিপারেশন নাও, ঠিক আছে। এন্ট্রান্সের জন্য অবশ্যই প্রিপারেশন নাও। এখন করোনার যে নাম্বার ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে বলে তোমরা বাড়িতে বসে থাকো এরকম আমি একদমই বলবো না। তোমরা অবশ্যই এন্ট্রান্সের প্রিপারেশন নাও। আর বাকি যদি নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোয় তাহলে তো তোমাদের আর অনেকটা সুবিধা হয়ে গেল, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফার্দার যত হেল্প এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, ফার্মেসি রিলেটেড অথবা ডিপ্লোমা রিলেটেড, পলিটেকনিক রিলেটেড, আইটিআই রিলেটেড, নর্মাল কলেজ অ্যাডমিশন এছাড়া জিলেট বিটেক সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে সঠিক ইনফরমেশন পাবে এবং জেনুইন ইনফরমেশন পাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এই অবধি ছিল, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।